যদি স্বাস্থ্য নষ্ট হয় কিছু ক্ষতি হয়, আর যদি চরিত্র নষ্ট হয় তো নষ্ট হওয়ার আর কিছু বাকি থাকে না। শিক্ষার সাথে সাথে চরিত্র একই সাথে প্রতিফলিত হতে হবে, তাহলে সত্যিকার মুক্তি আমরা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব যতটুকু দিয়েছেন, আল্লাহকে ভয় করে যদি মানুষ চলত, প্রত্যেকের জায়গা থেকে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারত, তাহলে এত ধরনের দিবস পালন করা দরকার হতো না। আমরা গড়ে প্রতি মাসে একাধিক দিবস, জাতীয় দিবস তো বটে, আমাদের আন্তর্জাতিক দিবসও দেখতে পাই, সেগুলো পালিত হয়। আজকে শিক্ষক দিবস পালিত শুরু হয়েছে 1995 সালে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তার পক্ষ থেকে এই বিশ্ব শিক্ষক দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে পর্যন্ত এখন পর্যন্ত বর্তমানে 100টি দেশ এগুলো পালন করছে। এবং এডুকেশন ইন্টারন্যাশনাল এডুকেশন, এর যে সমস্ত শাখা প্রশাখা আছে সারা দুনিয়ায় প্রায় 401টি শাখা এই কাজে নিয়োজিত আছে। তারা এই সব শিক্ষার গুণগান করা, শিক্ষকদের দায়িত্ব মর্যাদা তুলে ধরা, এ ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আমরা শিক্ষকদের মর্যাদাকে তুলে ধরার জন্য আমরা এটা বলেছি। একজন শিক্ষক যখন ভোট পড়েছে মাত্র 6-7% লিখতে পারলো, 50%, 60% ভোট পড়েছে, এটা যখন লিখতে পারে, তখন সেই শিক্ষকের কোনো মান মর্যাদা থাকার কথা নয়। যদি স্বাস্থ্য নষ্ট হয় কিছু ক্ষতি হয়, আর যদি চরিত্র নষ্ট হয় তো নষ্ট হওয়ার আর কিছু বাকি থাকে না। গোটা জাতির জন্য, দেশবাসীর জন্য এই কথাটা শতভাগে সত্য হিসাবে আমাদেরকে যদি চিন্তা করি, তাহলে আমরা আবার জানতে পারব। তারপর যদি আমরা এই অনুভূতি সৃষ্টি করতে না পারি, শিক্ষা হবে, দেশে ইউনিভার্সিটি বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, শিক্ষকের সংখ্যা বাড়বে, শিক্ষিত ছাত্রের সংখ্যা বাড়বে। চরিত্রের যে অভাব, এই অভাবের কারণে গোটা জাতি এটাকে মানব না বলে কোনো কবি বলেছেন, চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। শিক্ষিত লোকও যদি চরিত্রহীন হয়, তাহলে সে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কোন জাতি যদি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসে, শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে তারা পরিচিত হতে পারবে। জাতি হিসেবে সকল জাতিকে নেতৃত্ব দেওয়া, তাহলে সেই যোগ্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ। ইতিহাস তাই আমাদের বাংলাদেশে সিলেবাস তৈরি করা হয়, কোরআন শেখানো হয় না। কিছু ছিল দিনিয়াত, আপনাদের মনে আছে, বিগত 17 বছর ধরে যে পতিত সরকার, সেই পতিত সরকার সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই, শুধু শিক্ষা ব্যবস্থাকে তারা সমকামিতার জায়গায় নিয়ে পুছিয়ে ছেড়েছে। তারা ট্রান্সজেন্ডার নাম যে সাবজেক্টে আমদানি করেছে, লূত আলাইহিস সালামের সময় যে কম ধ্বংস হয়েছিল, সেই অভিসম্পাদ, সেই অভিশপ্ত শিক্ষা এই জাতির মধ্যে আবার ফিরিয়ে আনার জন্য এই কাজগুলো করেছে। দুঃখের সাথে বলতে হয়, 5ই আগস্ট যে বিপ্লব হলো, দ্বিতীয় স্বাধীনতা, অনেকে বলছেন যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, এটাই যদি স্বাধীনতা হয়, তাহলে আগেরটা কি ছিল? কেউ বলছে এটা পরাধীনতা ছিল, কেউ বলছে পরাধীনে নাই, স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি না। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যে আন্দোলন হলো, সেই আন্দোলন কি বৈষম্যের বিরুদ্ধে ছিল না? সেটাই তো বৈষম্যের বিরুদ্ধেই ছিল, কিন্তু বৈষম্য দূর হয় নাই। গণতন্ত্রের জন্য হয়েছিল, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। যারা গণতন্ত্র চালু করতে চেয়েছিল, ওয়াদা করেছিল, তারাই বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, যে সমস্ত লোক চুরি করলো, ডাকাতি করলো, অন্যায় করলো, মানুষকে হত্যা করলো, গুম করলো, আইনা ঘর তৈরি করলো, তারপরে গায়েবী মামলা দিল, এগুলো
অশিক্ষিত লোক ছিল, ওরা সব শিক্ষিত লোক ছিল, আমাদের ভাষায় শিক্ষিত লোক ছিল, কিন্তু শিক্ষিতর সাথে চরিত্র ছিল না, যার ফলে পশুত্ব প্রাধান্য পেয়েছিল তাদের ভিতরে। একটা কথা আছে, মানুষ দুটা গুণে সম্পন্ন, একটা হলো অ্যানিম্যালিটি, একটা হলো রেশনালিটি। মানুষের রেশনালিটি যখন শেষ হয়ে যায় তখন বাকি থাকে কি? অ্যানিম্যালিটি থাকে। এই পশুত্ব যাদের মধ্যে প্রাধান্য পেয়েছিল তারাই বিগত শাসন আমলে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিভিন্ন ভাবে তার মানুষকে কষ্ট দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। তাদের নেতা বলেছিল সকল লোক পাইল সোনার খনি, আরো অনেক খনি পাইল, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। আমার তো মনে হচ্ছে উনি বেঁচে থাকলে বলতো যে খালি চোরের খনি না, ডাকাতের খনিও পাইছে। আর শিক্ষিত লোক যদি শিক্ষকও হয়, চরিত্র না থাকে, ওই শিক্ষক দিয়ে জাতির কোনো কল্যাণ হতে পারে না। সেজন্য আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন করতে হবে। চরিত্র এবং শিক্ষা এক জায়গায় যদি না হয় তাহলে সে জাতির মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে বিশ্ব শিক্ষক দিবসের স্লোগান হতে পারে যে শিক্ষার সাথে সাথে চরিত্র একই সাথে প্রতিফলিত হতে হবে, তাহলে সত্যিকার মুক্তি আমরা অর্জন করতে পারব। এই উদ্দেশ্যে যদি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাহলে আমরা আশা করি বিশ্ব শিক্ষক দিবসের একটা মূল্যবান বক্তব্য আমরা জাতির কাছে হাজির করতে পারব।